কে পপ জগতের রাজপুত্র, যার এক হাসিতে কুপোকাত কোটি কোটি হৃদয়। হ্যাঁ, আমরা কথা বলছি বিটিএস এর জিমিনকে নিয়ে। কিন্তু গত কয়েকদিন ইন্টারনেট দুনিয়ায় এক বিশাল ঝড় বয়ে যাচ্ছে। এমন এক বিতর্ক যা জিমিনের ভক্তদের বা আর্মিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হঠাৎ করে কেন জিমিনের বর্তমান লুক নিয়ে এত কাটা ছেঁড়া? কেন বলা হচ্ছে যে তার সেই চেনা চেহারাটা আর আগের মতো নেই? ভাইরাল হওয়া কিছু টুইট আর পোস্ট দাবি করছে জিমিন নাকি একাধিকবার প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তার নাক, তার থুতনি, এমনকি পুরো ফেস স্ট্রাকচার নিয়েই উঠছে প্রশ্ন। কেউ বলছেন তিনি দেখতে আগের চেয়েও সুন্দর হয়েছেন, আবার কেউ কেউ কঠোর ভাষায় বলছেন হি স্টিল লুকস আ মেস। কিন্তু আসল সত্যিটা কি? এটি কি শুধুই বয়সের পরিবর্তন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সার্জনের ছুরির কারসাজি? আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা এই বিতর্কের প্রতিটি পরতে উন্মোচন করব। পুরো ভিডিওটি না দেখলে আপনি হয়তো বিশাল রহস্যের অর্ধেকটাই মিস করবেন। ঘটনাটি শুরু হয় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে, যা দাবানলের মতোই ছড়িয়ে পড়ে। একজন নেটিজেন জিমিনের 2013 সালের ছবি আর 2024-25 সালের ছবি পাশাপাশি রেখে দাবি করেন যে তার নাকের গড়ন এখন অনেক বেশি তীক্ষ্ণ এবং তার জো লাইন বা থুতনি আগের চেয়ে অনেক বেশি প্রমিনেন্ট। ব্যাস, শুরু হয়ে গেল কাঁদা ছোড়াছুড়ি। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, জিমিন সবসময় তার বেবি ফেস এবং ইউনিক লুকের জন্য পরিচিত ছিলেন। কিন্তু এই নতুন বিতর্কে দাবি করা হচ্ছে যে তিনি তার সেই ন্যাচারাল চার্ম হারিয়ে ফেলেছেন। বিতর্কটি কেবল সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বড় বড় কে পপ ফোরামগুলোতেও এটি এখন টপ চার্টে। কিন্তু প্রশ্ন হলো, কেন এখন? জিমিন যখন তার ক্যারিয়ারের শিখরে, তখন কেন এই পুরনো অভিযোগ নতুন করে ডালপালা মেলছে? চলুন আমরা একটু গভীরে যাই। সমালোচকদের প্রথম টার্গেট জিমিনের নাক। ডেবিউয়ের সময় জিমিনের নাক ছিল কিছুটা গোলগাল এবং সফট, কিন্তু বর্তমানে আলট্রা এইচডি ফটোশুটে তার নাক অনেক বেশি শানিত দেখায়। কিন্তু আমরা কি মেকআপ কন্টুরিং এর ক্ষমতা ভুলে যাচ্ছি? কে পপ স্টাইলিস্টরা নোজ কন্টুরিংয়ে এতটাই দক্ষ যে তারা নাকের হাড়ের শেপও চাক্ষুষ বদলে দিতে পারেন। এছাড়া জিমিনের ওজন কমার ফলে তার মুখের মেদ কমেছে, যার ফলে তার ফিচারগুলো আর স্পষ্টভাবে ফুটে উঠছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সাবকিউটেনিয়াস ফ্যাট লস, যা বয়সের সাথে সাথে স্বাভাবিক। এবার আসা যাক চিবুক বা থুতনির কথায়। অনেকে বলছেন জিমিন চিন ফিলার ব্যবহার করছেন, কিন্তু আপনি যদি 2013 সালে নো মোর ড্রিম মিউজিক ভিডিও দেখেন, সেখানেও জিমিন যখন পারফর্ম করছিলেন তখন তার জো লাইন অত্যন্ত শার্প ছিল। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ক্যামেরার অ্যাঙ্গেল এবং লাইটিং। একজন মানুষ যখন বয়ঃসন্ধি পার করে 30-এর কোঠায় পা দেয়, তার হাড়ের গঠন এবং পেশির বিন্যাস বদলে যায়। জিমিনের ক্ষেত্রেও কি সেটাই ঘটছে না? এই অভিযোগগুলো ভাইরাল হওয়ার সাথে সাথে বিটিএস আর্মি চুপ করে বসে থাকেনি। তারা হাজার হাজার ছবি এবং ভিডিও প্রমাণ হিসেবে হাজির করেছে। তাদের দাবি, জিমিন যদি সার্জারি করতেন তবে তার রিকভারি পিরিয়ডে তিনি মিডিয়া থেকে দূরে থাকতেন। কিন্তু জিমিনকে তো আমরা প্রায় প্রতিনিয়ত কোনো না কোনো ইভেন্টে বা লাইভ স্ট্রিমে দেখে আসছি। ভক্তরা বলছেন জিমিনের এই পরিবর্তন তার কঠোর পরিশ্রম আর ডায়েটের ফল। তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, একজন মানুষ বড় হওয়ার সাথে সাথে একটু আলাদা দেখাবে, এটাই তো স্বাভাবিক। একে সার্জারি বলে অপবাদ দেওয়াটা অন্যায়। সত্যি কি তাই? নাকি ভক্তরা তাদের প্রিয় আইডলকে নিয়ে কিছুটা বেশি অন্ধ? সবাই কিন্তু ভক্ত নন। ইন্টারনেট একটি অংশে বেশ জোরালোভাবে দাবি করছে যে অতিরিক্ত প্রসিডিউরের কারণে জিমিনের অভিব্যক্তি এখন কিছুটা প্রেজেন্ট বা কৃত্রিম মনে হয়। তারা বলছে আগে তার মুখে একটা মাসুমিয়াত ছিল, যা এখন উধাও। এই সমালোচকদের মতে বিনোদন জগতের চাপ আর সৌন্দর্যের গত বাঁধা সংজ্ঞায় পড়ে জিমিন নিজেকে বদলে ফেলেছেন। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই ধরনের নেতিবাচক মন্তব্য একজন শিল্পীর মানসিক স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলে? প্লাস্টিক সার্জারি করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তা নিয়ে জনসম্মুখে ট্রোলিং করাটা কি যৌক্তিক? তাহলে শেষ কথা কি, জিমিন কি আসলে সার্জারি করিয়েছেন? মেডিকেল এক্সপার্টদের মতে প্রফেশনাল মেকআপ, বয়সের ছাপ, ওজন কমানো এবং ক্যামেরার উন্নত লেন্স, এই চারটি বিষয় মিলিত হয়ে যে কেউকে একদম নতুন মানুষের মতো দেখাতে পারে। জিমিনের ক্ষেত্রে এর সম্ভাবনা প্রবল। আমরা যদি তার ছোটবেলার ছবির দিকে তাকাই, তবে দেখব তার সেই সিগনেচার হাসি আর চোখের মনি আজও এক। বিতর্কের শেষ নেই, কিন্তু একটা কথা সত্যি, জিমিন তার ট্যালেন্ট আর ব্যক্তিত্ব দিয়ে বিশ্ব জয় করেছেন, তার চেহারা দিয়ে নয়। প্লাস্টিক সার্জারি অভিযোগ তার যোগ্যতাকে কোনোভাবেই কমিয়ে দেয় না।
আপনার কি মনে হয় জিমিনের এই পরিবর্তন কি শুধু ন্যাচারাল গ্রোথ নাকি এর পেছনে সত্যি কোনো কসমেটিক রহস্য আছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন কে পপ আইডলদের উপর সুন্দর হওয়ার জন্য যে সামাজিক চাপ দেওয়া হয় তা বন্ধ হওয়া উচিত? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বিটিএস এবং জিমিনকে ভালোবাসেন। আর হ্যাঁ, এই ধরনের আরও ইনডেপথ এবং রহস্যময় বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।